আসসালামু আলাইকুম সবাইকে। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা নতুন একটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন হলো কোনো ব্লগ শেয়ার করা হয় না। আসলে আগে যেমন রেগুলারলি প্রতিদিন না হলেও একদিন পর পর একটা করে ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতাম, দীর্ঘ অনেক মাস যাবৎ আমি সেটা করতে পারছি না। শারীরিক অসুস্থতার কারণে আর কি সেটা মানে করে ওঠা সম্ভব হচ্ছে না। তবে আমি মনে প্রাণে চাচ্ছি যে রেগুলারলি আবার আগের মতো ভিডিও আপলোড করতে। কিন্তু শারীরিক সমস্যা, সেই সাথে নানা রকম সমস্যা টুকটাক লেগেই থাকে। আর সবথেকে বড় কথা হলো, একবার যদি ভিডিও আপলোড করা কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে যে এমন একটা অলসতা পেয়ে বসে, যখন আর কি হাজার ইচ্ছা থাকলেও বা চেষ্টা করলেও সেই অলসতাটা কাটিয়ে ওঠা সম্ভব হয় না। তো এই তো সকালবেলা আর কি আমার পাখিদের পরিচর্যা করে আমার দিনটা শুরু হয়। ওদের যে খাবার সেটা তো প্রতিদিনই পরিষ্কার করে দেওয়া লাগে। আর এখন ছোট, ছোট কিছু বাচ্চাও হয়েছে, যার জন্য ওদের খাবারটা একটু বেশি পরিমাণে লাগছে। তো ওরা খাবার খেয়ে যে উপরে খোসাটা থাকে, ওটা প্রতিদিন যদি পরিষ্কার করে না দেওয়া হয়, তাহলে ওদের আর কি পরবর্তীতে আ নিচে যে খাবারগুলা থাকে ওইগুলা খেতে অনেক অসুবিধা হয়। যার জন্য আর কি আমি এখন চেষ্টা করি প্রতিদিনই ওদের খাবারটা একটু পরিষ্কার করে চেঞ্জ করে দেওয়া। সেই সাথে এখন যেহেতু শীত চলে এসেছে, তাই পানিটাও একটু প্রতিদিনই চেঞ্জ করে দিতে হয়। আসলে শীতের ভেতরে এ সমস্ত পশু পাখি, হাঁস মুরগি এগুলা পালা খুব একটু মানে কষ্টকর বিষয়। শীতে একটু যত্ন নিতে হয় ওদের, কারণ শীতে কিন্তু রোগ শোক এটা সেটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সকালের নাস্তায় আজকে আর সেভাবে বিশেষ কিছু করা হয়নি। দুধ দিয়ে জাস্ট নুডলসটা একটু সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে একটা কলা কেটে নিচ্ছি। এটা দিয়েই আমরা মা-মেয়ে দুজন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ওর বাবাকে নুডলস আগে থেকে কালকে রান্না করা ছিল। সে সাথে রাতে রুটি বানিয়েছিলাম, আর রাতের সবজিও কিছুটা রয়ে গেছিল। তো ওগুলাই আর কি গরম করে দিয়ে দিয়েছি। আর আমরা মা-মেয়ে এই তো দুধ নুডলস আর কি খেয়ে নিচ্ছি। এটাই হলো ঝটপট একটা ব্রেকফাস্ট আইটেম। আর এখন রেগুলার ব্লগ শেয়ার না করার পেছনে আরও একটা বড় কারণ হলো, আমার এখন আর সংসারটাকে আগের মতো গুছিয়ে রাখতেই ইচ্ছা করে না। আগের মতো যেমন সংসারটা গুছিয়ে পরিপাটি করে রাখতাম সবসময়, এখন কিন্তু আমি একদমই সেটা করি না। কোনো রকম ঘুম থেকে উঠে বিছানাটা, যে বিছানায় ঘুমাই ওইটা একটু ক্লিন করি, আর জাস্ট রান্নাটা করি। এর বাইরে কিন্তু আমি তেমন কোনো একটা সংসারের কাজ করি না। কারণ এখন আমার মনেই হয় না, মন থেকে আসে না যে সংসারের কোনো কাজ করব বা সাজিয়ে গুছিয়ে রাখবো। এখন সংসারের কোনো কাজ করতে আমার ইচ্ছাই হয় না। এরও কিন্তু বড় একটা কারণ আছে। সেটা হচ্ছে কারণ ২ দিন পরেই আমার নিজের হাতে সাজানো এই সংসারটাকে আবার নিজের হাতেই ভেঙে ফেলতে হবে। কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি এই বাসাটা ছেড়ে দিতে হবে। যেহেতু আমরা মানে যারা চাকরিজীবী আছে তারা অনেকটা যাযাবর টাইপের লাইফ লিড করে। আজকে এখানে তো কালকে ওখানে। আমরা এই বাসাতে আছি প্রায় ৪ বছর হয়ে গেছে। এখন আর কি জব সূত্রে সামরিনের বাবার ট্রান্সফার অন্য জায়গায় হয়ে গেছে। যার জন্য এই মাসেই হয়তোবা আমাদের এই বাসাটা ছেড়ে দিতে হবে। তো তাই ভাবছি আর কি যে সাজিয়ে গুছিয়ে রেখে কি করব? সেই তো ২ দিন পরে আবার সবকিছু এলোমেলো হয়ে যাবে, করে ফেলতে হবে। তার থেকে ভালো এখন যেখানে যাব সেখানে গিয়ে একসাথে আর কি আবার নতুন করে সংসারটাকে সাজাবো। তো সেজন্য আর কি ওইভাবে কোনো কিছু করা হয় না। আর তার ভেতরে প্লাস পয়েন্ট তো শারীরিক অসুস্থতা আছেই। তারপরে এই তো সন্ধ্যাবেলা একটু মেলায় গিয়েছিলাম। এখানে একটা মেলা হচ্ছে আর কি।
তো সামরিনের আবদার রক্ষায় আর কি যেতে হলো। অনেকদিন সেভাবে বাইরে যাওয়া হয় না, তাই ভাবলাম মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি, যার জন্য আর কি আসা। তো আহামরি খুব যে একটা বড় কিছু বা বিশাল কোনো আয়োজন হয়েছে এমন না, মানে স্বল্প পরিসরে ছোট্ট একটা জায়গার মধ্যে সচরাচর যেমন হয় ছোট্টখাটো মেলাগুলো, তো ওইটাই আর কি বসেছে। যাই হোক, মানে একটু ঘোরার মতো আর কি, কোনো রকম বাচ্চাদের মন ভালো করার মতো দু একটা রাইডস, তারপর এই তো সচরাচর যেগুলো বসে জামা কাপড়, কসমেটিক্স, জুতা, শোপিস, হাঁড়ি পাতিল এইসবের দোকানই বসেছে। এই পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার যে আপু ভাইয়ারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি লাইক করে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন বা যারা অলরেডি অনেক আগ থেকে আমার চ্যানেলের সাথেই আছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা আমাকে ভালোবেসে অলরেডি এই কাজগুলা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য একদিন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।